না ম্যাডাম, এখানে একটু অসুবিধা হচ্ছে, তাই বলছিলাম যদি আমি আমার ডেস্কে গিয়ে কাজটা করি। ডেস্কে তো যাবেই। ওখানে রাইমা আছে না? রাইমা থাকলে তো তোমার সব ভালো লাগে। মানে ম্যাডাম, কিছু বুঝলাম না। না কিছু না। আচ্ছা ঠিক আছে, যান। আমি ফাইলটা নিয়ে চলে আসলাম। কি ব্যাপার মনি সাহেব, এতক্ষণ থেকে ম্যাডামের রুমে? ম্যাডামের সাথে কি প্রেমের কথা বললেন নাকি? আরে ধুর, কি যে বলেন, ওনার রুমে গেলেই তো মনে হয় আমি দোজকে আসছি, আর ওনার সামনে আসলে তো নিজেকে মানুষ বলেই মনে হয় না। তাহলে কি করলেন এতক্ষণ ম্যাডামের রুমে? আজকের মিটিংয়ের ফাইলটা ঠিক করছিলাম। ও, তাই একটা ফাইল নিয়ে কথা বলতে এতক্ষণ লাগে? আরে ভাই, সে অনেক কথা, এখন কাজ আছে অনেক, একটু কাজ করতে দেন। হ্যাঁ অবশ্যই। আমি অফিসের কাজগুলো করছি, একটু পর ম্যাডাম আবার আমার ডেস্কের সামনে আসলেন। ফাইলটা কমপ্লিট হয়েছে? এই তো ম্যাডাম, অলমোস্ট কমপ্লিট। তাড়াতাড়ি আমার রুমে নিয়ে আসো। জি ম্যাডাম। লক্ষ্য করলাম ম্যাডামের কথাগুলো যেন কি রকম মনে হচ্ছে। উনি কথা বলছেন আমার সাথে, আর রাগী লোক নিয়ে তাকিয়ে আছেন রাইমার দিকে। কিছুই বুঝলাম না। একটু পর আমি ফাইলটা নিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, এই যে ফাইল প্রস্তুত। ও ধন্যবাদ। আচ্ছা মনির, একটা কথা বলবো। জি বলুন। তুমি কি আজ অফিস শেষে ফ্রি আছো? কেন ম্যাডাম? না মানে ফ্রি থাকলে কি আমরা আজ একটা রেস্টুরেন্টে কফি খেতে পারি? আসলে আমি দুঃখিত ম্যাডাম, আমাকে অফিস শেষ করে একটু মার্কেটে যেতে হবে। মা কিছু জিনিস নিয়ে যেতে বলেছে, আমরা অন্য কোনো দিন খাই। ও আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আর হ্যাঁ, জি ম্যাডাম। ওই রাইমার সাথে একটু কম কথা বলবে। হঠাৎ এমন কথা কেন বলছেন ম্যাডাম? না মানে অফিস টাইমে অফিসের কাজ করুন, এত কথা কেন? ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আমি রুম থেকে এসে ডেস্কে বসলাম। মনির, একটা কথা বলবো? হ্যাঁ বলে ফেলেন। আমরা কি আজকে একসাথে কফি খেতে পারি? এই যা, এখানেও কফি? আচ্ছা রাইমা, আমি তোমার উত্তর একটু পর দিচ্ছি, আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। এই সরি, তুমি করে বলে ফেলেছি। নো প্রবলেম, আমরা তো ফ্রেন্ড, তো তুমি করে বলতেই পারি। হ্যাঁ, কি প্রশ্ন বলো? আচ্ছা, আমাকে দেখে কি কফিখোর মনে হয়? কেন বলো তো? না, সবাই আমাকে শুধু কফি অফার করে তো তাই। একদম না। তাহলে কফি কেন অর্ডার করে সবাই? কি আবার কফি অর্ডার করলো? আচ্ছা তুমি কফি না খেলেও অন্য কিছু খাবো? আজকে যাওয়া হবে না, আমার একটু কাজ আছে। ও আচ্ছা ঠিক আছে। বুঝি না, এই দুই মেয়ে আমার পেছনে এইভাবে লেগে আছে কেন? আমি অফিস শেষ করে বাসায় যাব, বাইরে গিয়ে দেখি ম্যাডাম গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি ম্যাডামের কাছে গেলাম। আরে ম্যাডাম, আপনি এখানে দাঁড়িয়ে কারো অপেক্ষা করছেন নাকি? হ্যাঁ। কার অপেক্ষা করছেন ম্যাডাম? না মানে কারণ না, এমনি দাঁড়িয়ে আছি। ও আচ্ছা। তুমি মার্কেটে যাবে তাই না? জি ম্যাডাম। ও আসো আমার সাথে, আমি তোমায় নামিয়ে দিচ্ছি। সমস্যা নেই ম্যাডাম, মার্কেট তো কাছেই, আমি হেঁটেই যেতে পারবো। আরে আমিও তো মার্কেটে যাব, আমারও কিছু কেনার ছিল, তাই বলছিলাম আসো একসাথেই যাই। জানি আমি, এখন হাজার না বললেও উনি বিভিন্ন অজুহাত দেখিয়ে আমায় নিয়ে যাবে। এত ড্রামা করার চেয়ে আমি নিজেই গাড়িতে গিয়ে বসলাম। মনির, বললা না তো? কি বলবো ম্যাডাম? সকালে যে তোমাকে বললাম। ঠিক কি বলেছেন আমার মনে পড়ছে না, আর একবার বলবেন প্লিজ? আমরা কি ফ্রেন্ড হতে পারি? ও এটা, আমাকে একটু ভাবার সময় দিন। ওই আমি কি তোমায় বিয়ের প্রপোজাল করছি নাকি যে তুমি এত ভাববে? একটু ফ্রেন্ডই তো হতেই চেয়েছি। ওরে মেয়ে, তোর সাথে ফ্রেন্ডশিপ করা মানে নিজের বাস নিজেই নেওয়া। আমার কোনো ইচ্ছাই নেই বাস বহন করার। আচ্ছা ম্যাডাম, আমাকে আর একটু সময় দিন। আচ্ছা ঠিক আছে, কাল সকাল পর্যন্ত তোমার সময়। এত কম সময়ে কি এত কিছু বলা যায়? আবার কাল সকাল মানে কাল সকালে আমার উত্তর চাই, এটাই ফাইনাল। মার্কেট এসে গেছে। ও হ্যাঁ চলুন। আমরা মার্কেটে ঢুকলাম। মা আমাকে কিছুই নিতে বলেনি, আমি শুধু এই ম্যাডামের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছি। কিন্তু এখন কিছু না কিনলে তো ম্যাডাম সব বুঝে যাবে, তাই পকেটের হালাল টাকা কোরবানি দিয়ে আজাইরা কত কিছু জিনিস কিনলাম। ম্যাডামও কি যেন কিছু কিনলো,
মার্কেট করে আমি বাসায় গেলাম। কলিং বাজাতেই মা দরজা খুলে দিল। মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। মা সব দেখে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। কি হলো, এরকম হা করে আছো কেন? গাধা, এগুলো তোর সারপ্রাইজ? হ্যাঁ, কেন পছন্দ হয় নাই? আমি এই বয়সে হরলিক্স খাবো? এই তোর বুদ্ধি শুদ্ধি কিছু হবে না নাকি রে? ও, ভুল হয়ে গেছে তাই না? আচ্ছা ঠিক আছে, কাল তোমার জন্য অন্য কিছু আনবো। থাক, তোর আর কিছু আনা লাগবে না, তুই ভেতরে যা, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা ঠিক আছে। কোথা থেকে যে কি হয়ে গেল, সবাই মিতুফিতু ম্যাডামের জন্য হয়েছে। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। মনির, দেখ আজ আমি তোর সব পছন্দের রান্না করেছি। কি ব্যাপার, আজ আমার জন্মদিন আর আজ এমন কোনো স্পেশাল দিনও না, তাহলে এসব কেন? ধন্যবাদ মা। আমি খাচ্ছি আর মায়ের দিকে দেখছি। মা আমায় কিছু বলতে চাচ্ছে আবার বলছে না। এমন ভনিতা করতে হবে না, তোমার রান্না করা দেখেই বুঝতে পেরেছি তুমি আমায় কিছু বলবা। কি বলবা বলে ফেলো। আচ্ছা বাবা, তুই বিয়েটা কবে করবি? আরো 5 বছর পর। ও, তাহলে মনে হয় আর আমরা নাতি নাতনিকে দেখতে পারলাম না। আমি জানি ভালো করেই এসব কথা বলে আমাকে ইমোশনাল করতে চাচ্ছ, কিন্তু আমি এত তাড়াতাড়ি ইমোশনাল হচ্ছি না। আমি এখন বিয়ে করব না, মানে বিয়ে করব না। কিন্তু বাবা। মা প্লিজ। আমি খাওয়া শেষে রুমে গিয়ে রেস্ট নিচ্ছি, এমন সময় আমার ফোনে ফোন আসলো। ও আবার সে আননোন নাম্বার। এই যে আপু, আপনি কি চান বলেন তো? এই চুপ, একদম আমায় আপু বলবি না। আমি তোর কোন কালের আপু রে? আচ্ছা ঠিক আছে, সরি, কিন্তু আপনি কে বলুন তো? পরিচয় দিচ্ছেন না আর শুধু শুধু আমায় ডিস্টার্ব করছেন। আমি আপনাকে ডিস্টার্ব করি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, বাই। আরে আজব তো, কিছু না বলেই ফোন কেটে দিল। এই মায়া মানুষের বোঝা অনেক কষ্টকর। দূর, আমি এত সব ভাবতেছি কেন? আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ফ্রেশ হয়ে খেতে বসলাম। আজকে বাবা মা দুজনকে একটু অন্য মুডে দেখছি। আবার আমার সন্দেহ হচ্ছে। আমি গিয়ে টেবিলে বসলাম। এই মনির, জি বাবা, কিছু বলবে? তোর মা কাল থেকে একটা কথাই বলছে, তোর কি কানে যাচ্ছে না? ও আচ্ছা, তাহলে এই কারণে মরছেন। ইমোশনালি বলে লাভ হলো না, এখন রাগি মোড ইউজ করতেছে। কিন্তু আমিও গলার মতো পাত্র না। বাবা, আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না। কি বললি হারামজাদা? আপনারা যে রাগী হওয়ার অভিনয় করছেন আমাকে বিয়েতে রাজি করতে, সেটা আপনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। কি বলতে চাস তুই? আমি সত্যি রাগ করে আছি। হ্যাঁ, তা বোঝাই যাচ্ছে। আর উত্তর একটাই, এখন কোনো বিয়ের কথা হবে না। কিন্তু এই মনি শোন। আমি আর ওখানে না বসে উঠে আসলাম। বুঝতে পারি না আমার বিয়ের পেছনে এরা এত লাগছে কেন। আমি আর নিতে পারছি না এসব কথা। আমি রেডি হয়ে অফিসের দিকে যাচ্ছি। রাস্তায় আমার সামনে এসে ম্যাডামের গাড়ি খাড়া। বলেন তো ভাই, কিরামটা লাগে? একটা প্যারা শেষ করে না আসতেই আরেকটা প্যারা এসে হাজির। জি ম্যাডাম, কিছু বলবেন? অফিস যাচ্ছ? জি। আমার গাড়িতে আসো, আমিও তো অফিসে যাচ্ছি। থাক ম্যাডাম, আজ আমি নিজেই যেতে পারবো। আরে আসো তো, কথা আছে তোমার সাথে। জানি ছাড়বে না। উঠে গেলাম গাড়িতে। আমি আর ম্যাডাম বসে আছি। আমরা 2 মিনিট নীরবতা পালন করলাম। 2 মিনিট পর ম্যাডামের মুখ খুলল। মনির, তোমার একটা কথা বলি। আপনি আমার বস, আপনি একটা কেন 10টাও বলতে পারেন, বলুন। আচ্ছা, আমি কি এতটাই খারাপ যে আমি তোমার ফ্রেন্ড হওয়ার যোগ্য না? আরে ম্যাডাম, কি বলছেন এসব? প্লিজ আমায় লজ্জা দেবেন না। কোথায় আপনি আর কোথায় আমি? লেভেল দেখেই তো ফ্রেন্ডশিপটা করতে হয়, তাই না? দেখো, তুমি চাইলে আমি তোমার লেভেলে নেমে আসি, কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে আমায় ফিরিয়ে দিও না। ম্যাডাম, আমি কি বলবো বলুন? আমার তো প্লিজ, আমি তো শুধু তোমার ফ্রেন্ড হতেই চেয়েছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম। সত্যি তুমি আমায় মন থেকে ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছো? যদিও একটু আপনার সাথে মানিয়ে নিতে সময় লাগবে, তবে সমস্যা নেই। আমি ফ্রেন্ড মানলাম আপনাকে। ধন্যবাদ। ফ্রেন্ড মেনেছো, তাহলে এভাবে আপনি আপনি করছো কেন? কি যে বলেন না, আপনি আমার বস,
আর আমি কোথায় সাধারণ কর্মচারী? আমি কিভাবে আপনাকে তুমি বলবো বলেন? এই, আমি কিন্তু এখন তোমার ফ্রেন্ড। বস হিসেবে ভুলে যাও আমাকে, তুমি করে বলো আমায়। দেখুন, আমি আপনাকে ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছি। এর মানে তো এটা না যে অফিসের কাজ ফেলে রেখে আপনার সাথে সুখ দুঃখের কথা বলবো। আচ্ছা ঠিক আছে, অফিসের কাজ রেখে আমার সাথে কথা বলতে হবে না, তবে আমাকে তুমি করে বলতে হবে, আর অবসর সময় আমার সাথে গল্প করতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা যে আধা ঘন্টা আগে এসে পৌঁছাইছি সেই দিকে খেয়াল আছে ম্যাডাম? ও সরি, চলো। আমরা গাড়ি থেকে নামতেই আমাদের দিকে সবাই তাকিয়ে। একেই আমি 2 দিন থেকে ম্যাডামের সাথে অফিসে আসি, তার উপর আবার আজ আধা ঘন্টা গাড়ির ভেতর বসেছিলাম। আমি কিছু না বলে আমার রুমের দিকে গেলাম, কিন্তু অবাক কাণ্ড, আমার পাশে এখন আর রাইমার ডেস্ক নেই। কি ব্যাপার, কোথায় গেল রাইমা? আমি নিপার কাছে গেলাম। কি ব্যাপার নিপা, রাইমা কি চাকরি ছেড়ে দিয়েছে? কই না তো। তাহলে ওর ডেস্ক নাই যে? ও, কাল ম্যাডাম তোমার পাশ থেকে চেঞ্জ করতে বলেছিল, তাই মনে হয় চেঞ্জ করেছে। ও আচ্ছা। আমি গিয়ে কাজে মন দিলাম। একটু পর আমার ফ্রেন্ড ওরফে মিতু ম্যাডামের ডাক, গেলাম ওনার কাছে। আমায় ডেকেছেন ম্যাডাম? জি, বসো। ধন্যবাদ ম্যাডাম। তুমি কি আজ ফ্রি আছো নাকি আজকেও ব্যস্ত আছো? মানে? না মানে, আমরা কি আজ কফি খেতে যেতে পারি? কি বলবো বুঝতে পারছি না। কাল না বলেছি, আজকে আবার না বললে ভাববে আমি ওনাকে ইগনোর করতেছি। হ্যাঁ ম্যাডাম, আজ কফি খেতে পারি। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা অফিস শেষে কফি খেতে যাব। ঠিক আছে ম্যাডাম। আমি ম্যাডামের রুম থেকে চলে আসলাম। আমি বুঝতে পারি না ম্যাডাম কি অফিসে এসে কাজ করে নাকি শুধু কফি খাবারই চিন্তা করে। যাই হোক, আমি আমার ডেস্কের দিকে যাচ্ছি, এমন সময় রাইমা সামনে এসে হাজির। তোমার আবার কি হলো? আমার আবার কি হলো মানে? না কিছু না, বলো কি বলবা? কাজের কি খুব চাপ? না তেমন না, কেন? কফি? ওরে বোনেরা রে, তোরা কি আমায় কফিতে চুবিয়ে মারতে চাস নাকি? যেদিকে যাই শুধু কফি, কি আর করার, না খেলে আবারও মন খারাপ করবে। হ্যাঁ, খাওয়া যেতেই পারে। তুমি দাঁড়াও, আমি কফি নিয়ে আসছি। রাইমা গেল কফি আনতে, আমি বসে আছি। কিছুক্ষণ পর রাইমা আসলো কফি নিয়ে। এই যে কফি নাও। ধন্যবাদ। মনির, তুমি কি কাল ফ্রি আছো? কেন বলো তো? না মানে, কাল আমার বার্থডে, তাই একটু ঘুরতে যেতাম। ও, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ধন্যবাদ। তুমি কি যাবা আমার সাথে? কিন্তু আমার তো অফিস আছে, আমাকে তো ছুটি দেবে না। তুমি ম্যাডামকে বলে দেখো ম্যাডাম কি বলে। প্লিজ, তুমি আসলে খুব খুশি হব আমি। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাডামকে বলে দেখছি কি বলে উনি। অনেক ধন্যবাদ তোমায়। আমি কফি রেখে গেলাম ম্যাডামের রুমে। ম্যাডাম আসবো? আরে তুমি আসো, বলার কোনো প্রয়োজন নেই। তুমি যখন আসবা তখন সোজা চলে আসবা। জি ম্যাডাম, চেষ্টা করব। তোমার চেষ্টা দূর হবে না। আচ্ছা বলো, কি বলবা? আসলে ম্যাডাম, আমার কালকে ছুটি লাগতো। কেন, কোথাও যাবা নাকি? না ম্যাডাম। তাহলে? আসলে ম্যাডাম, কাল রাইমার বার্থডে, তাই ও বলছিল যে ওর সাথে একটু ঘুরতে। কেন তোমার সাথে ঘুরতে হবে কেন? কে হও তুমি ওর? ম্যাডাম, ফ্রেন্ড হিসেবে। কেন, আর কেউ নেই? আরো তো কত ফ্রেন্ড আছে ওর, ও ওদের সাথে যেতে পারে না? তোমার সাথেই কেন যেতে হবে ওর? ম্যাডাম রাগী মুড নিয়ে কথাগুলো বলছে, কিন্তু ওনার রাগ ওঠার কারণটা আমি বুঝতে পারছি না। না মানে ম্যাডাম, ও আমাকে বললো তাই আমি না করতে পারিনি। তুমি না করবা কিভাবে? মেয়ে মানুষ পাইছো না, তুমি কি না করতে পারো? মানে ম্যাডাম, বুঝলাম না। না কিছু না, ছুটি হবে না। কাল অফিসে কাজ আছে অনেক, তোমাকে অফিসে থাকতেই হবে। ওকে বলো অন্য কারোর সাথে যেতে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। উনি যে রাগী মুডে আছেন, আর কিছু বলার মতো সাহসটা আমি হারিয়ে ফেলেছি। আমি বাইরে রাইমার কাছে আসলাম। কি হলো, কি বললো ম্যাডাম? ছুটি দেবেন না উনি, অফিসে নাকি কাজ আছে। ও আচ্ছা। এই তুমি মন খারাপ করিও না, অন্য কাউকে সাথে নিয়ে যাও তুমি।
না থাক, লাগবে না। আমি রাইমার সাথে কথা বলছি, পেছনে ম্যাডাম এসে হাজির। কি ব্যাপার, কি কথা হচ্ছে এখানে? না ম্যাডাম, তেমন কিছু না। অফিসের তো অনেক কাজ আছে, তা বাদ দিয়ে গল্প করতেছো তোমরা। আর রাইমা, তোমার নাকি জন্মদিন কাল? জি ম্যাডাম। ও, হ্যাপি বার্থডে। ধন্যবাদ ম্যাডাম। আসলে কাল তো অফিসে একটা মিটিং আছে, তাই মনির যেতে পারবে না। তুমি অন্য কাউকে নিয়ে যাও। না ম্যাডাম, লাগবে না। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা কাজে মন দেন। রাইমা চলে গেল, আর ম্যাডামও আমার দিকে কিভাবে যেন তাকিয়ে চলে গেলেন। আমি গিয়ে আমার কাজ শেষ করলাম। বিকেলে বাসায় যাব, বাইরে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে। আরে ম্যাডাম, আপনি এখানে? এত তাড়াতাড়ি ভুলে গেলে যে আজ তোমার কফি খাওয়ার কথা ছিল আমার সাথে? ও সরি ম্যাডাম, আসলে আমি ভুলে গেছি। আচ্ছা চলেন। হ্যাঁ চলো, গাড়িতে ওঠো। গেলাম ম্যাডামের সাথে কফি খেতে। রেস্টুরেন্টে ঢুকে মিতু কফি অর্ডার করলো। কিছুক্ষণ পর কফি দিয়ে গেল। এই কফি দেখে ইচ্ছে করছে এখানেই ডুবে মরি। হাই রে কফি, তুই আমার জীবনটা তেনা তেনা করে ফেললি। মনির, আই মনির। হ্যাঁ হ্যাঁ বলুন। কি হলো, কি ভাবছো এত? না কিছু না। খাচ্ছ না কেন? খাও। হ্যাঁ খেতে তো হবেই, না হলে আবার কফিও আমার বিরুদ্ধে স্ট্রাইক করবে। মানে? না কিছু না, আপনি বলেন। এখানেও আপনি ভুলে যেও না, আমরা কিন্তু এখন ফ্রেন্ড। সো তুমি করে বললে খুশি হব। আচ্ছা ঠিক আছে, তুমি খুশি এবার? হ্যাঁ। এই, তুমি এত কফির থেকে কি দেখছো? খাও। হ্যাঁ খাচ্ছি। ভাবছি এই কফি খাওয়া ছেড়ে দেব, না হলে আবার শেষে কফির সাথে আমি মিস হয়ে যাব। কফিও কফি রে তুই অপরাধী রে, আমার সুখে থাকার দিনগুলো তুই দে ফিরাইয়া দে। এখন যেদিকে যাই কফি শুধু তোর নামটাই রে। কফি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। এই, তুমি আবার কি ভাবতেছো? হ্যাঁ না কিছু না, আমার সুখের গান গাচ্ছি। এত সুখ আবার কই পেলে? সুখ এই কফির মাঝেই তো আমার সব সুখ। আচ্ছা বাদ দাও, তোমার একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। তোমার কি কোনো গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ আছে তো। আমি জানতাম তোমার গার্লফ্রেন্ড থাকবে। ওই রাইমাকে তুমি ভালোবাসো, তাই না? না তো। তাহলে কে তোমার গার্লফ্রেন্ড? কেন কফি? এটা তো আমার পিছু ছাড়তেই চায় না। এই ফান করা বাদ দাও, আমি সিরিয়াস। ও হ্যাঁ, আমিও সিরিয়াস। বলেন এখন। সত্যি করে বলো না, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমার তেমন কেউ নেই। আসলে আমি এসবে কম বিশ্বাস করি, তাই এসব ভালো লাগে না। কেন? কি ভালোবাসা আবার কি ক্ষতি করলো? আজকে কি সব কথা বলা শেষ করব? সেটা না হয় অন্য কোনো দিন বলি। আচ্ছা ঠিক আছে, চলো। কফিকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকলাম। ঢুকেই দেখি আমার বিছানায় অনেকগুলো ফটো রাখা। আমি কিছু বুঝতে না পেরে মাকে ডাক দিলাম। মা একটু এদিকে আসো। হ্যাঁ, কি হয়েছে বল। এগুলো কিসের ফটো, আর আমার বিছানায় কেন? কেন রেখেছে জানিস না? আমি কিভাবে জানবো কি জন্য রেখেছো? তোর বাবা আজ ঘটককে ডেকেছিল, উনি এসে এগুলো দিয়ে গেছে। এখান থেকে তোর পছন্দ মতো একটা মেয়েকে সিলেক্ট কর। উফ মা, আমি তোমাদের কি বলেছি? তোমরা মনে হয় বুঝতেই পারো নাই, তাই না? আমি কিছু জানি না, যা বলার তোর বাবাকে বল। আমি বাবাকে কি বলবো? আর সকালেও তো আমি তোমাদেরকে বললাম যে আমি এক্ষুনি বিয়ে করব না। এক্ষুনি করবি না তো কবে করবি? আমরা মরে গেলে? মা দেখো, বিয়ের জন্য একটা প্রস্তুতি লাগে, আগে আমায় প্রস্তুতিটা নিতে দাও প্লিজ। মা, আমায় তোমরা কয়েকটা দিন সময় দাও। আচ্ছা, তোর যা ইচ্ছা, আমি কিছু বলবো না। মা মন খারাপ করে চলে গেল। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। মা খেতে দাও। ওখানে রাখা আছে, নিজে নিয়ে খা। নিজে নিয়ে খাবো মানে? বুঝিস না মানে কি? নিজে নিয়ে খা। কিন্তু কেন? আমি আর কত কাজ করব? শেষ বয়সে এসেও আমি কাজ করতেছি। বাসায় একটা বিয়ে দেওয়ার মতো ছেলে আছে, সেও বিয়ে করবে না। মায়ের কষ্ট হোক, এটাই সে দেখতে চাই। এসব তুমি কি বলছো মা? আচ্ছা আমায় 2 দিন সময় দাও, আমি ভেবে বলছি। এবার তো খাবার দিবা? 2 দিন পর আমি যেন হ্যাঁ কথাটাই শুনি। কি আর বলবো, আমাকে কোরবানি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার বাবা মা।
আমি খেয়ে বিছানায় শুয়ে গেম খেলতেছি। আবার সেই